হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল, তোমাদের প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের আজ আমরা শিখব ইউনিট 15 অর্থাৎ অধ্যায় 15। দেখো বন্ধুরা, ইউনিট 15-এ আছে নাম্বারস অর্থাৎ সংখ্যাগুলো। লিসন 1-3 অর্থাৎ পার্ট 1 থেকে 3। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও। কাউন্ট, গণনা করো। তো লুক মানে দেখা, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা, ট্রেস মানে চিহ্ন, আর দ্য এয়ার মানে হচ্ছে বাতাস, কাউন্ট মানে হচ্ছে গণনা করা। তো এর আগে আমরা 5 পর্যন্ত শিখেছি, 1 2 3 4 5। এখন আমরা নতুন শিখব 6। তো এখানে 6-এ দেখো অনেক ট্রেস চিহ্ন দেওয়া আছে, এভাবে তোমরা চিহ্নের উপর দাগ দিয়ে সুন্দর করে 6 লিখবে। এখানে দেখো অনেকগুলো ব্যাগ অর্থাৎ থলের ছবি দেওয়া আছে। কয়টা আছে? 1 2 3 4 5 6, মোট 6টা ব্যাগ অর্থাৎ থলের ছবি দেওয়া আছে। দেখো বন্ধুরা, বিতে আছে সে অ্যান্ড রিড, বলো এবং পড়ো। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। তো তোমাদের এভাবে খাতায় সুন্দর করে 6 লিখতে হবে এবং 1 থেকে 6 পর্যন্ত লিখতে হবে। 1 2 3 4 5 6। তারপর দেখো বন্ধুরা, সিতে আছে কাউন্ট, ট্রেস অ্যান্ড রাইট, গণনা করো, চিহ্নিত করো এবং লেখো। তো এখানে অনেকগুলো অ্যান্ট অর্থাৎ পিঁপড়ার ছবি দেখতে পাচ্ছি। অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়া এবং অ্যান্টস মানে হচ্ছে পিঁপড়াগুলো। এখানে কয়টি পিঁপড়া আছে? 1 2 3 4 5 6, তাই এখানে 6 লেখা হয়েছে। ঠিক একইভাবে এখানে হেন মানে হচ্ছে মুরগি, আর হেন্স মানে হচ্ছে মুরগিগুলো। এখানে 1 2, দুইটা মুরগি আছে। কাইট মানে ঘুড়ি, আর কাইটস মানে হচ্ছে ঘুড়িগুলো। এখানে কতগুলো ঘুড়ি আছে? 1 2 3 4 5, এখানে 5টি কাইটস অর্থাৎ ঘুড়ি আছে। তারপর দেখো পেন্সিলস মানে হচ্ছে পেন্সিলগুলো। এখানে 1 2 3, 3টা পেন্সিল আছে। ক্যাটস মানে হচ্ছে বিড়ালগুলো। এখানে 1 2 3 4, মোট 4টা বিড়াল আছে, তা আমরা 4 লিখবো। কেটলিস মানে হচ্ছে কেটলিগুলো। 1 2 3 4 5 6, এখানে 6টি কেটলি আছে অর্থাৎ 6টি চা বানানোর কেটলি আছে, তাই আমরা এখানে 6 লিখবো। তারপর দেখো বন্ধুরা, এখানে আছে অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। লিসন 4-6 অর্থাৎ পার্ট 4 থেকে 6। ইউনিট 15 অর্থাৎ অধ্যায় 15, অর্থাৎ এটাও কিন্তু অধ্যায় 15 এর আলোচনা। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও। এখানে দেখো বড় হাতের এল এবং ছোট হাতের এল আছে। তো এখানে চিহ্নের উপর দাগ দিয়ে তোমাদের বড় হাতের এল এবং ছোট হাতের এল লিখতে হবে। তো এল দিয়ে একটি শব্দ আছে, LAMP, ল্যাম্প মানে হচ্ছে বাতি। এখানে একটি সুন্দর বাতির ছবি দেয়া আছে, তাহলে ল্যাম্প, এলে কি হয়? ল্যাম্প মানে বাতি। তারপর দেখো বন্ধুরা, বিতে আছে সে অ্যান্ড রিড, বলো এবং পড়ো। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। তো এখানে তোমাদের সুন্দর করে বড় হাতের এল এবং ছোট হাতের এল লিখতে হবে। তোমরা তোমাদের খাতায় এভাবে সুন্দর করে এল লিখবে। তারপর বন্ধুরা দেখো, সিতে আছে সে, ট্রেস অ্যান্ড রাইট, বলো, চিহ্নিত করো এবং লেখো। সে মানে বলা, ট্রেস মানে চিহ্ন, অ্যান্ড মানে এবং রাইট মানে হচ্ছে লেখা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ডগ, কুকুর আছে, সে বই পড়ছে, এবং এখানে একটি ক্যাট, বিড়াল আছে, সেও বই পড়ছে, এবং এখানে একটি ল্যাম্প অর্থাৎ কুপি আছে। ল্যাম্প মানে কুপি বা প্রদীপ, ল্যাম্প মানে প্রদীপ। তো এখানে কি হবে?
এ এম পি ল্যাম্প। তারপরে এখানে হবে এল এ এম পি ল্যাম্প, এখানেও এল এ এম পি ল্যাম্প, ল্যাম্প মানে প্রদীপ। তাহলে বন্ধুরা আজ আমাদের ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।